আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আপনাদের বোন শিরিনা। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। তো আজকের ব্লগটা স্টার্ট করতেছি ছাদে। আর ছাদে কিন্তু এখন হালকা হালকা রোদ উঠছে, চারিদিকে পাখির ডাক, আসলে অনেক ভালো লাগছে। খুব সুন্দর একটা শান্ত পরিবেশে ব্লগটা স্টার্ট করলাম। যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে বন্ধু হবেন এবং পাশে থাকবেন। এদিকে আজকে সকালের নাস্তায় ছিল আমাদের খিচুড়ি। আর খিচুড়িটা রান্না করা হয়েছিল কদু, কালাই ডাউল, শীতকালীন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক মজা লাগে খাইতে। কিন্তু ছোটবেলায় এগুলো আগে অনেক খেয়েছি, কি আর বলবো, এত মজা লাগতো, কিন্তু এখন আর বেশি খাওয়া হয় না। তাই হঠাৎ করে মনে হলো, তাই শাশুমাকে জিজ্ঞেস করলাম রান্না করব কিনা। আর এদিকে তো আজকে শাশুড়িকে না বলেই আমি পুঁইয়ের ফল পেড়ে বসে পড়েছি, কারণ এই পুঁইয়ের ফলগুলো অনেক আগে পাড়তে চেয়েছিলাম। আর দেখুন অনেক সুন্দর ফল ধরছে। আর এই পুঁইয়ের গাছটা জানেন আমার জামাই লাগাইছিল। আলহামদুলিল্লাহ, আমার জামাই যা লাগাই সেই গাছগুলোতে অনেক সুন্দর ফল ধরে, যেটা লাগাই সেটাই হয়ে যায় আর কি। তো আমি ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন যাবত আমি পুঁইয়ের ফল ভাজি খাইতে চাচ্ছি, তো আজকে সেটা বড়ি দিয়ে রান্না করে খাবো আর কি। তো পুঁইয়ের ফলটা আমি সুন্দর করে আলু দিয়ে ছোট ছোট করে ভাজির মতো করে কুটে নিলাম, কারণ এটা হচ্ছে বড়ি ভেজে নিয়ে বড়িটা হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ঢেলে তেলে দিব আর কি, খেতে অনেক মজা। তো এদিকে রান্না শেষ হতে না হতে মা চলে আসলো। মা মানে তাবিয়াকে আমি মা বলে ডাকি। তাবিয়া আবদার করে বসে যে পেয়ারা খাবে, তার সাথে তানভীরও আসে। এগুলা কারা চিনতে পারছেন? এটা হচ্ছে তাবিয়া মা। আর তুমি কে? তানভীর ঠান্ডা লাগছে। ও হলো তাবিয়া। তো যাই হোক, সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই দেখেন, তানভীর একটা পেয়ারা কেটে সুন্দর করে মাখাইছে, ঠিক আছে। এখন তাবিয়া এসে আমারে বলে, হ্যাঁ এখন তাবিয়ার বুদ্ধি ছিল এটা, বুঝছেন? তো তাবিয়া এখন আমারে বলে কাকি পেয়ারা খাবো। তো আমি ওরে এখানে একটা পেয়ারা দিছি, আর ও বলে এখন মাখাই খাবো। তো ও যেই না বলছে যে মাখাই খাবে, আচ্ছা বাবা, আর সেই না ওর কথা শুনে তানভীর দৌড়ে গিয়ে মাখাই আনছে। এখন আমি ভাবতেছি তাবিয়ারে হচ্ছে, এটা হচ্ছে তাবিয়া প্লেট বাসায় থেকে আনছে। হাই না, এখন আমারে কয় কাকি মাখাই দাও। তো এখন আমি এই পেয়ারাটা হচ্ছে কাটবো। আমি বলছি কাকি হলো কাটি দাও। ও বলছে কাকি কাটে দাও, তারপরে মাখাই কে দিবে? আমি। তুমি মাখাবা? ওকে, আচ্ছা। তো আমি এখন সুন্দর করে চুচাটা ছুলবো, ছোলার পরে পেয়ারাটা মাখাই দিব আর কি, কাটবো ও মাখাবে, যাই হোক একই কথা। কার্টুন দেখতেছিলাম না, তখন জানো আমি দেখছি ভালো ভাত খাই পেতনি, ভাত খাই পেতনি, ভাত খাই পেতনি। শোনা কাকি একটা কথা বলি, আমি মাখাবো। আচ্ছা তুমি মাখাও, দিব না। আজকে সবাই বড়ি দিবে, আমার ননদ দিচ্ছে বড়ি। কুমড়ো গুলো ছুলে এখানে রেখে দিছে, ধুবে না পা এখন। কয়টা কুমড়ি আপা? এই যে এগুলি আমাদের দেওয়া হবে আজকে, আজকে না দিতে দিতে কালকে সকালবেলা। তো এখন হচ্ছে কুমড়োগুলো কুড়া হবে। এখানে ছোট আপার আম্মা দেখেন অনেকগুলা কুড়ে ফেলছে অলরেডি। পড়ো বাবু। আর নরুই দেখেন বসে পাউরুটি, পাউরুটি না কি খাচ্ছ বাবা? পালুতি দিল খাচ্ছে, পালুতি দিল খাও। পাউরুটি জেলি, এইবার গায়ে স্পষ্ট হয়েছে।
তো দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে তাবিয়া আর তানভীরের আবদার থেকে শুরু করে সব কিছুই এখন শেষ। এখন বিকেল টাইম, আর এই বিকেল টাইমটাতে আমরা বসে পড়েছি। আমরা বলতে আমার ছোট ননদ, আমার শাশুড়ি আর আমি। বাসায় তেমন কেউ নেই, আমরা তিনজন ছাড়া। তো যাই হোক, এই তিনজনেই বসে পড়ছি কালাই ধুতে। আমার শাশুড়ি ওইদিকে কালাই ধুচ্ছিল আর আমি এদিকে ডলছিলাম। আর আমাদের এদিকে কালাইটা ধোয়া হয় আর ডলা হয়। আর ডলার একটা কারণ আছে, কারণটা হচ্ছে কালাইয়ের গায়ে হলুদ আবরণ থাকে, আর ওই হলুদ আবরণটা হচ্ছে ওঠানোর জন্য ইজিলি যাতে উঠে যায়, এই জন্য সুন্দর করে কড়াইটাকে ডলতে হয় আর কি। তো এখানে আমি ডলতেছিলাম আর নূর অনেক ডিস্টার্ব করতেছিল, এতটা ডিস্টার্ব করতেছিল আমি কি বলবো আপনাদের। আর আমি যেই কাজটাই করতে যাই না কেন সেই কাজটা করার আগে আগে নূর ডিস্টার্ব করবেই, ওর ডিস্টার্ব না করলে আর হয় না। তো যাই হোক, এখানে এত পরিমাণ ডিস্টার্ব করছে আপনারা তো দেখতেই পারছেন, বারবার পিঠের উপরে উঠছে যাচ্ছে আসছে। তো সব মিলিয়ে এই কালাইটা আমি ডলছিলাম, কারণ অনেকগুলো কালাই ডলার ছিল। আর কুমড়ো বড়ি দেওয়াটা কিন্তু মুখের চারটেখানি কথা না, অনেক খাটনি হয়, অনেক। কি আর বলবো আপনাদের, প্রচুর খাটনি হয়, প্রচুর সময় লাগে এই বড়িগুলো দিতে। তো কালাইগুলো ডলার পরে আমি সুন্দর করে গাবলার মধ্যে উঠাই দিচ্ছিলাম। যদি পানির মধ্যে না রাখি তাহলে ওই হলুদ আবরণটা, মানে যেটা কষ আর কি, সেই কষটা আবার গায়ে লেগে যাবে, এই জন্য। তো এগুলা রেডি করে সকাল সকাল চলে যাব। দিব আজকে আমরা এই জায়গায় হচ্ছে সকাল টাউলগুলা মেশিয়ে ভাঙাই আনছে। পানি দেয় কাছ থেকে দাও, এই যে টাউল এর মধ্যে হচ্ছে সব কিছু মিক্স করা, বুঝছেন? 12 মেথি, কালো জিরে দিতে হবে। আমরা হচ্ছে এখন যাচ্ছে কালো জিরা। পানি দিব কিছু বাবা, পানি দিতে হবে। আর নূর যে জ্বালাই রে বাবা, এর জন্য আমার কোনো কাজ করে শাড়ি খেয়াল মাঝখানে খেয়াল মূল কাজ বুঝতে যাবে করে আসো। হ্যাঁ করো শুধু এগুলা দেখো, এই বাসন দেখো, এই বাসন তো এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি খুব সুন্দর করে বড়ি দিচ্ছে, বুঝছেন? আমার শাশুড়িও পারে, আমার চাচি শাশুড়িও বড়ি দিতে পারে। কাকির থেকে আমি শিখবো বড়ি দেওয়া। এদিকে সারাদিনের কাজ শেষ করে এখন সন্ধ্যে টাইম। আপনাদের ভাইয়াকে গত পরশুদিন বলছিলাম যে ঝালমুড়ি খাইতে ভীষণ ইচ্ছে করছে, তো আজকে সেটা নিয়ে আসছে। আমি আর নূর সেটা বসে খাচ্ছি আর কি। তো যাই হোক, আজকে কি কি করলাম সব আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।